তোমায় দিতে হবে। গরিব মানুষের ভাতা নিল ঠিকাদারের বউ, জবাব তোমায় দিতে হবে। বিত্তশালী ভাতা পেল গরিব মানুষ, জবাব গরিব মানুষ পেল না কেন, জবাব তোমায় দিতে হবে। সিডিপিও সাহেবকে এই ধর্ণা মঞ্চ থেকে আমরা জানান দিতে চাই, আমাদের বাধ্য করবেন না এর থেকে বড় আন্দোলন করতে, আমাদের বাধ্য করবেন না। সাহেব, আপনাকে এই চেয়ারটা দেওয়া হয়েছে গরিব মানুষদের জন্য কাজ করা, নেতাদের পদলেহন করার জন্য নয়। নেতারা কি বলছে কি না বলছে সেটার জবাব আপনাকে দিতে হবে। আপনি অ্যাপ্রুভেল যতই দেখান না কেন, আপনার দপ্তর থেকে ভাতা পেয়েছে বড় লোক, ঠিকাদার, সমাজে মেলা করে বড় বড় ব্যবসায়ীরা নিজের বউয়ের নামে নিজের নামে ভাতা করে নিয়েছে। গৃহপরিচারিকার নাম দেয় ঠিকাদারের বউ, গৃহপরিচারিকার নাম দেয় কাউন্সিলরের ভাইয়ের বউ, গৃহপরিচারিকার নাম দেয় কাউন্সিলরের জাল। এই যদি আমাদের মেলাঘরের অর্থনৈতিক সমাজ ব্যবস্থা হয়ে থাকে, তাহলে এই গরিব মানুষরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই সমাজে বাঁচতে হলে যে ত্রিপুরা সরকার, আমাদের স্বনামধন্য মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে যে একটা নিষ্কলঙ্ক সরকার চলছে, এই সরকারটাকে বদনাম করার জন্য আপনি আপনার চেয়ারটাকে ইউজ করবেন না। আপনি যতই পৌরসভার উপর আপনি আপনার আঙ্গুল হেলুন না কিভাবে করুন না কেন, আমার কাছে রিপোর্ট আছে, খুদ চেয়ারম্যান আমাকে রিপোর্টটা দিয়েছেন যে আপনি এবং আপনার দপ্তর থেকে ওনার কাছে যে অ্যাপ্রুভেলটা পাঠিয়েছিলেন, ওই অ্যাপ্রুভেলটা মোতাবেক উনি আপনাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছেন। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ভাতা সম্বন্ধে উনি সম্পূর্ণ ব্যবস্থা করেননি। এবং চেয়ারম্যান সাহেবাকে আমাদের যিনি মহামান্য পুরমতা আছেন, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এইরকম অক্রম অবস্থা উনি ওনার ওয়ার্ডে করেননি। উনি আমাকে প্রথম জানিয়েছিলেন যে ভাইস চেয়ারম্যান নিজের নামে ভাতা নিয়েছেন। এই জানানোটার জন্য আমি মহামান্য পুরমতাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আমাকে জানিয়েছিলেন যে কোন কোন ওয়ার্ডে কে কে নিজের পরিবারের নামে ভাতা নিয়েছে, তার জন্য মহামান্য পুরমতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।